আমরা অ্যাডজাস্ট করতেছি এখন। দেখুন এটা এখানে টাচ খাচ্ছে, তার মানে আমার নিডল বার এমনিতেই ডাউন হবে। হ্যাঁ, দুইটা মেজারমেন্ট আছে নিডল বার ডাউন করার। এখান থেকে বুশ থেকে একটা মাপ আছে, নিডল প্লেট থেকে একটা মাপ আছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা এটা নিডল বারের হাইটটা অ্যাডজাস্টমেন্ট করব। এটা নিডল বার হাইট কতটুকু রাখবেন, এটা নিডল প্লেট থেকে নিডল বারের হাইট থাকবে 12 মিলিমিটার, 12 মিলিমিটার। তো এটাকে আমরা 12 রাখতে পারি, 12.5, 12.5 রাখতে পারি আপনার কাজের ধরন অনুযায়ী। তো আপনি এটাকে স্ট্যান্ডার্ড মান যদি ভালো এফিসিয়েন্ট পাইতে চান, সেক্ষেত্রে আপনার এটাকে 12 মিলি রাখতে হবে। আর এখানে আরেকটা মাপ আছে যেটা বলছিলাম বুশের সাথে, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে এখন আর দেখালাম না। এখানেও একটা মাপ আছে, আপনারা ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে শুধু অ্যাকচুয়াল যেই হাইটটা দিয়ে আপনি সহজে মিলাতে পারবেন নিডল প্লেট থেকে, সেখান থেকে মিলিয়ে দিবেন। অনেক সময় বুশ নিচে নামানো থাকে, হ্যাঁ, অ্যাকচুয়াল হাইটটা পাওয়া যায় না। বুশ চেঞ্জ করার পরে এটার আর অ্যাকচুয়াল হাইটটা পাওয়া যায় না। আপনি এটাকে 12 মিলি বা যদি পাতলা কাজ করেন 11.5 মিলি, হ্যাঁ, এরকম রাখবেন, বা 12.5 মিলি। এই তিনটা স্টেপে আপনি সেট করবেন মোটা কাজ পাতলা কাজের ক্ষেত্রে। যদি পাতলা কাজ করেন নিডল বারটা উপরে রাখার চেষ্টা করবেন, মানে 11.5 রাখার চেষ্টা করবেন। আর 12 হলো স্ট্যান্ডার্ড, আপনি 12 মিলি রাখতে পারেন। আমরা 12 মিলি রেখে এটাকে অ্যাডজাস্ট করব। নিডল বারের হাইট নির্ণয় করার পরের কাজ হচ্ছে এই বেলটাকে ইনস্টল করা। এটাকে আমরা ইনস্টল করে নেব। এই বেলটা আমরা এখন বেল টাইমিং যেটাকে বলে সেই কাজটা করব। আমরা উপরের যে শেফট আছে সেই আপার শিফট অ্যান্ড লোয়ার শিফটের সাথে কানেক্টিভিটি তৈরি করব। তো এটার কানেক্টিভিটি তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই হুইলটা ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে আপনি, আর এইটা ঘুরিয়ে, এই দুইটা ঘুরিয়ে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম হচ্ছে আমরা লুপারটাকে একদম পিছনে নিয়ে যাব, একদম ফ্রন্ট থেকে একদম ব্যাগে যাওয়ার সময় 0 পজিশনে থাকবে। এটা একদম 0 পজিশনে থাকবে। ফ্রন্ট থেকে ব্যাগে গিয়ে স্টপ পজিশন যেখানে, এইভাবে ঘুরালে আপনি বুঝতে পারবেন, হুইলটা চেঞ্জ করার পরে আপনি বুঝতে পারবেন এটা একদম একটা জায়গায় এসে শূন্য অবস্থানে আসবে, মানে 90 ডিগ্রি মুভ করার পরে স্টপ হয়ে যাবে। এটা দেখুন, এটা এভাবে মুভ করাচ্ছি একটা জায়গায় এসে এটা স্টপ হয়ে যাবে। তো এটা অবশ্যই ব্যাগের দিকে রেখে, ব্যাক সাইডে স্টপ পজিশনে রেখে তারপরে হচ্ছে নিডল বারটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা লুপারটাকে আমরা সম্পূর্ণ ব্যাগে নিয়ে নেব। প্রথমে এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, হ্যাঁ, তারপর এটার কাজ করতে হবে। প্রথমে এটার কাজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট এটাকে আমরা মুভ করে স্টপ পজিশনটা করে নেব। এটা হচ্ছে একদম ব্যাগে চলে যাবে। ব্যাগে যাওয়ার পরে লুপার যখন একদম ফুল ব্যাগে চলে যাবে, তখন গিয়ে যে জায়গায় স্টপ হবে, 0 পজিশন আসবে, সেখান থেকে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্ট স্টার্ট করব। এটা এখন স্টপ থাকবে। এখন নিডল বার সম্পূর্ণ ডাউন পজিশনে রাখা অবস্থায় নিডল বার যখন মুভ করার পরে সম্পূর্ণ ডাউন পজিশনে চলে যাবে, হ্যাঁ, এবং হুইলটা ঘোরালে দেখবেন সম্পূর্ণ ডাউন পজিশনে চলে যাবে। যদি সম্পূর্ণ ডাউন পজিশনে গিয়ে 0 পজিশন, যেটা 90 ডিগ্রি যাওয়ার পরে এটা কিন্তু স্টপ হয়, সেই স্টপ পজিশনে গিয়ে সম্পূর্ণ ডাউন রেখে স্টপ পজিশনে রাখবেন লুপারটা এবং নিডলটা। রাখার পরে হচ্ছে এই বেলটাকে আপনি ইনস্টল করে দেবেন। এই বেলটা ইনস্টল করার সময় যেন এটা শেকিং না হয়, কার্ভ না হয়, মানে নড়াচড়া না করে, এটা খেয়াল রাখতে হবে। দুইটা একই সাথে সুন্দরভাবে এই বেলটাকে ইনস্টল করে দিতে হবে। তো এই বেলটা যদি আপনারা একবার ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে আবার এখানে দুইটা এলিঙ্কি আছে 3mm, এই লিঙ্কিগুলো লুজ দিয়েও কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তবে আমি আপনাদেরকে, যেহেতু কষ্ট করতেছেন, একবারে যদি কাজটা ধরে সুন্দরভাবে করতে পারেন তাহলে ভালো থাকবে, মানে এক চান্সে কাজটা হয়ে গেল আর কি। না হলে আপনি বিকল্প রাস্তা হিসাবে নিচে যে 3 মিলি এলিঙ্কি স্ক্রুগুলো আছে, এগুলো দিয়ে আপনি কাজটা চালিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে আমার এটা যে অ্যাডজাস্টমেন্টটা কীরকম থাকবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটার মেইন যে অ্যাডজাস্টমেন্টটা আপনি রাখবেন,
এটার মেইন অ্যাডজাস্টমেন্ট যেটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে এটা যখন একদম বেগে যাবে, বেগে যাওয়ার পরে এটার একটা নিডল বারের একটা নিডল এবং লুপারের সাথে একটা গ্যাপ থাকবে। আর এটা যখন উপরে যাবে তখন হচ্ছে এটা ছিদ্রর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, নিডল হোল এবং লুপারের হোল সেম টু সেম ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, তো নিডল হোল অ্যান্ড লুপার হোল যখন নিডল আপ পজিশনে যাবে, লুপার ফ্রন্টে আসবে, নিডল আপে যাবে, তখন হচ্ছে এটা ছিদ্রগুলো, হ্যাঁ, হোলগুলো ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে, ছিদ্রটা এই পাশ থেকে ও পাশে দেখা যাবে। এভাবে এটা যদি থাকে তাহলে এটা পারফেক্ট একটা টাইমিং আছে। তো এই হচ্ছে এটার বেল টাইমিং, যেটাকে আমরা বলি বেলটাকে অ্যাডজাস্ট করার জন্য। তো এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার মেশিনটা খুব সহজেই স্টিচিং হবে এবং ভালো চলবে। তো এ হচ্ছে লুপারের সাথে আপনার অ্যাবোর্ডিং, যেটা লুপার এবং নিডল অ্যাবোর্ডিং করে বা বেল টাইমিং করে আমাদের যে কাজটা করলাম এটা হচ্ছে বেল টাইমিংয়ের কাজ। নেক্সট আমরা যে কাজটা করব এটা হচ্ছে রোলারের বেলটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো এই রোলারের বেলটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, একটা টাইমিং আছে রোলার বেল্টের জন্য। এই অ্যাডজাস্টমেন্টটাও আমরা খুব সহজেই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যখন মুভ করবেন এভাবে, আর এটা যখন এভাবে মুভ করবেন, দেখুন দুইটাই কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো এটা মুভ করার পরে এই গিয়ারটা মানে এই রোলারের যে নিডল বার একদম ডাউন পজিশনে চলে যাবে। যখন নিডল বার ডাউন পজিশনে থাকবে, হ্যাঁ, একদম ডাউন পজিশন, যেটাকে স্টপ আমরা বলেছিলাম যে 90 ডিগ্রি মুভ করার পরে যেখানে গিয়ে স্টপ হয়, ঠিক ওই পজিশনে যখন নিডল বারটা যাবে, এই আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এই হচ্ছে এটাকে যখন মুভ করাবেন এটা 90 ডিগ্রি মুভ করবে। 90 ডিগ্রি মুভ করার পরে এটা একটা জায়গায় এসে এটাও স্টপ হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন একটা জায়গায় এসে এটা আর মুভ করতেছে না, স্টপ হয়ে যাচ্ছে। তো এটার সিস্টেম হচ্ছে, গিয়ারের সিস্টেম হচ্ছে, এটা যখন মুভ করবে 90 ডিগ্রি মুভ করার পরে আবার রিভার্স হবে 90 ডিগ্রি মুভ হওয়ার জন্য। দেখুন এখানে যে মার্ক আছে, যে 90 ডিগ্রি মুভ হয়ে এখানেও স্টপ থাকবে। তো এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে, যখন আমার নিডল বারও 90 ডিগ্রি মুভ করে স্টপ হয়েছে, রোলারটাও ঠিক একইভাবে মুভ করতে করতে যখন 90 ডিগ্রি ঘুরে আসবে, তখন এটা যখন স্টপ হয়ে যাবে, তখন হচ্ছে আমার রোলার এবং নিডল মানে মেইন শেফের সাথে রোলারের অ্যাডজাস্টমেন্টটা হবে। তখন আমার এটাকে কি বলে, রোলারের বেল টাইমিং যেটাকে বলি আমরা, এটা পারফেক্ট থাকবে। যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি মেইন শিফটের সাথে আমরা লুপারের সাথে যেভাবে অ্যাডজাস্টমেন্ট করেছি, ঠিক একইভাবে রোলারের অ্যাডজাস্টমেন্টটাও আপনি করবেন। তাহলে আপনার পারফেক্ট একটা সেট আপ থাকবে রোলারের। এবং ফিট অফ দ্য আর্মের ক্ষেত্রে লুপার এবং রোলার মানে ফিডডক এবং রোলার যদি ঠিক থাকে তাহলে মেশিন ভালো চলে। হ্যাঁ, তো এই হচ্ছে এটার কাজ। এখন দেখুন মুভ করতেছি, আমার রোলারও স্টপ পজিশনে স্টপ আছে, আবার যখন উপরে উঠতেছে